হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমি জানতে চাই, আমি মূসা নবী, আমি যে জান্নাতে থাকবো, ওই জান্নাতের ভিতরে কোন মানুষটা আমার সঙ্গে থাকবে আমি একটু জানতে চাই। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালামকে বললেন, ও বন্ধু মূসা, তোমার সঙ্গে আমার জান্নাতের ভিতরে থাকবে অমুক এলাকার একজন কসাই। মূসা আলাইহিস সালামের মেজাজ খারাপ, কি আমি মূসা নবী, আর কোনো লোক নাই, আমার সঙ্গে কসাই থাকবে? বলছে কে? আরে ভাই কথা বলেন না কেন? কে বলেছে? আল্লাহ বলেছে, কিছু বলতেও পারে না। মূসা আলাইহিস সালাম একটু মন খারাপ করছে। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম একটুখানি মন খারাপ করলেন, পরীক্ষা করতে চাইলেন ওই কসাই কোন কারণে আমার সঙ্গে জান্নাতে থাকবে, একটু তো জানা দরকার। নিজের পরিচয় গোপন করলেন, কসাইয়ের কাছে চলে গেলেন। কসাইয়ের কাছে গিয়ে একটু হিকমত করলেন, বললেন, ও ভাই, আমি আপনার বাড়িতে আজকের রাত বা আজকের দিন একটু আপনার মেহমান হতে চাই, আপনার বাসায় একটু থাকতে চাই। কসাই বললেন যে, হুজুর, আপনি এত বড় আলেম, চিনি না জানি না, আমার মতো গরিবের বাড়ির মেহমান হবেন, এ তো আমার নসিব, কোনো সমস্যা নাই, চলেন। কসাই প্রত্যেক দিন গোশত বিক্রি করার পরে সর্বোৎকৃষ্ট গোশতের ভিতরে ধরুন কলিজা, এগুলো মায়ের জন্য প্যাকেট করে রাখে। এগুলো নিয়ে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে তো চিনতে পারে নাই, পিছনে নিয়ে দুইজনে কসাইয়ের বাড়ির দিকে রওনা করলেন। আমার ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম এবার চলে গেলেন, কসাইয়ের বাড়িতে গেলেন, দরজার কাছে চলে গেলেন। কসাই বললেন, হুজুর, একটুখানি অপেক্ষা করেন, আমি ভিতরে যাব, ভিতরের পরিবেশটা ঠিক করে এরপরে আপনাকে নিয়ে বাড়িতে ঢুকাবো। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বাইরে দাঁড়িয়ে থাকলেন, কসাই ভিতরে চলে গেল। গিয়া অনেক লম্বা সময় পার করলো, বাড়ির থেকে বের হয়ে আসে না। কিরে, মূসা আলাইহিস সালামের মেজাজ খারাপ, এই লোক আমার সঙ্গে জান্নাতে থাকবে, যে লোক প্রথম দিনেই আমারে এনে বাড়ির বাইরে বসায় রেখে ওই যে বাড়িতে ঢুকছে আর বের হয় না। মূসা আলাইহিস সালামের দিকে মেজাজ গরম। অনেক লম্বা সময় পরে কসাই ঘর থেকে বেরিয়ে এসে সামনে দাঁড়ালেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, এত সময় আপনি কি করলেন? লোকটি বললেন, হুজুর, আমাকে মাফ করে দিবেন। আসলে ব্যাপারটা হলো এরকম, বাড়িতে আমার বৃদ্ধা মা আছে, কোনো লোকজন নাই, আমার মা অসুস্থ, ঘরের ভিতরে বিছানায় শুয়ে থাকে। সকালবেলা আমি কাজে যাওয়ার আগে নিজের হাত দিয়ে রান্না করে মা জননীকে খাওয়ায় রেখে আমি আমার ব্যবসার কাজে বেরিয়ে যাই। বাড়িতে এসে আপনাকে বাইরে রেখে ঘরে যখন প্রবেশ করলাম, দেখলাম মা জননী বিছানায় প্রস্রাব পায়খানা করেছে। একটু পরিষ্কার করে দিলাম, কাপড় চোপড় চেঞ্জ করে দিলাম, তাড়াতাড়ি করে গোশত রান্না করে, কলিজা রান্না করে নিজের হাত দিয়ে তুলে তুলে মাকে খাওয়াইতে গিয়ে আপনার কথা ভুলে গিয়েছি হুজুর, আল্লাহর রাস্তায় আপনি আমারে মাফ করে দিয়েন, আমার মনে ছিল না। আল্লাহু আকবার কর। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম বুঝতে পেরেছেন, কোনো কথা বললেন না, বললেন, ঠিক আছে, ভিতরে চলো। মূসা আলাইহিস সালাম ভিতরে চলে গেলেন। ওই বৃদ্ধা অসুস্থ নারী মনে মনে কি যেন বলতেছে, কথাগুলো বোঝা যায় না, কথা অস্পষ্টতা শুদ্ধ করে বোঝা যায় না। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম এবার কানটা বৃদ্ধা নারীর কাছে নিয়ে কি বলতেছে একটু শুনতে চায়। তিনি এবার শুনে ফেললেন। জিজ্ঞেস করলো কসাইকেও, ভাই, আপনার মা এই মুখ দিয়ে কি বলতেছে, কি আপনি কি টের পান? কয়, না হুজুর, বোঝা যায় না। মূসা আলাইহিস সালাম বলেন, শোনো, তোমার মা কি বলেছে আমি বুঝতে পেরেছি। তোমার মা তোমার উপরে এত সন্তুষ্ট, তুমি মায়ের সঙ্গে যে আচরণ করো, ব্যবহার করো, মায়ের যে খেদমত করো, তোমার মা এত সন্তুষ্ট হয়েছে। তোমার মা দোয়া করতেছে, রব্বুল আলামিন আমার এই কলিজার টুকরা কসাই প্রত্যেকদিন সকালবেলা রান্না করে আমারে খাওয়ায়া সুন্দর করে আমাকে শোয়াই দিয়ে চলে যায়, এরপরে সে রান্না করে ক্ষুধা নিয়ে নিজে আগে না খেয়ে আমারে খাওয়ায়। রব্বুল আলামিন আমি আমার ছেলের প্রতি এত খুশি হয়েছে, মেহেরবানি করে আমি মা হয়ে আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে,
ছেলের জন্য দোয়া করি রব্বুল আলামিন এই জামানার মুসা নবীর সঙ্গে তুমি আমার কসাই ছেলেকে তোমার জান্নাতে জায়গা করে দিও। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে করুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলছে তোমার মা এই ঠোঁট নাড়ায়া এই দোয়া করতেছে, আর তুমি কি আমারে চিনছো? কসাই বলল না হুজুর চিনি নাই। মুসা আলাইহিস সালাম বলেন আমি আর কেউ না, আমি হচ্ছি বনি ইসরাইলের সেই নবী মুসা নবী, যার সঙ্গে আল্লাহ তোমার একই জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার কর। সুতরাং মায়ের পদতলে আল্লাহর জান্নাত বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সেই মায়ের কদর নাই, সম্মান নাই। ছোট্ট একটি আরেকটি কথা আমার মনে পড়ে গেল, মুসা আলাইহিস সালামের জামানার আরেকটি কথা আমার মনে পড়ে গেল। ও যুবক, কোন মায়ের খেদমত করো না? আমার মা বোনেরা, আজকে মায়ের সম্মান নাই, খেদমত নাই। মা বৃদ্ধা হয়ে গেছে, কথায় কথায় 3 কলম লেখাপড়া করে, কোন রকম এসএসসি পাশ করে 2-4-5 দিন একটু কলেজের বারান্দায় হাঁটছে, মাকে বলে মূর্খ, বাপকে বলে মূর্খ। এরকম যুবক যুবতী সমাজে আছে না নাই? আপনারা কথা বলেন না কেন, আছে না নাই? বহুত। আমি বলি ওই মা মূর্খ না, ওই বাবা মূর্খ না, হয়তো পরিবেশ ছিল না, ওনারা লেখাপড়া করতে পারে নাই, তোমাকে কষ্ট করে লেখাপড়া করিয়েছে। তুমি যদি মা বাপকে মূর্খ বলো, আমার ভাষায় আমি তোমাকে বলি গোটা পৃথিবীর ভিতরে সবথেকে শ্রেষ্ঠ মূর্খ তুমি। এক যুবক ইমাম থানবী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে এক যুবক বনি ইসরাইলের এক রাখাল যুবক বকরি চালাতো, খুব মনোযোগ, প্রত্যেক দিন বকরি নিয়ে ময়দানে যাইতো। কোনো একদিন সন্ধ্যা হওয়ার সময় সবার কারো মা কারো বাবা এসে সন্তানদেরকে বকরি সহ নিয়ে যায়, কিন্তু ওই যুবক তার মাও যায়নি, আব্বাও যায়নি। যুবক মন খারাপ, এত দূর রাস্তা কেমনে যাব? ছোট্ট যুবক সাথীদের নিয়ে ময়দানের ভিতরে বকরি চড়াতে গিয়েছে। সন্ধ্যা হওয়ার আগে সবার আব্বা কিংবা মা এসে নিজের নিজের সন্তানগুলোকে নিয়ে চলে গেছে, কিন্তু ওই যুবক তাকে নিতে কেউ আসে নাই। একা ময়দানে পড়ে এত দূর রাস্তা কেমনে যাবে, দুশ্চিন্তার ভিতরে পড়ে গেল। যুবক আকাশের দিকে তাকিয়ে আকাশের মেঘকে ডাক দিয়ে বলল, ওরে আকাশের মেঘ, আমি একা যাব কেমনে? দায়িত্ব তোমার, মেহেরবানি করে তোমার দায়িত্ব নিয়ে তুমি আমাকে আমার গন্তব্যে পৌঁছায় দাও। আকাশের মেঘ এসে এই যুবককে তার গন্তব্যে পৌঁছায় দিয়েছে। এই দৃশ্যটা দেখেছেন বনি ইসরাইলের নবী হযরত মুসা কালিমুল্লাহ। এই দৃশ্য দেখার পরে তাড়াতাড়ি করে তুর পাহাড়ে চলে গেছেন, আল্লাহকে ডাক দিয়ে বলছে, রব্বুল আলামিন, আমি আমার চোখ দিয়ে কোন দৃশ্য দেখলাম? এক রাখাল যুবক আকাশের মেঘকে ইশারা করলো, মেঘ এসে তাকে উড়াই নিয়া তার বকরি সহ তার গন্তব্যে পৌঁছায় দিল। এটা আমি কি দেখলাম? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও বন্ধু মুসা, এই যুবক সাধারণ কোনো যুবক না, এই যুবক তার মায়ের এমন বেশি খেদমত করে, মায়ের কাছে এত বেশি আত্মসম্মান মর্যাদা বোধ অর্জন করেছে। প্রত্যেক দিন তার মা তার জন্য দোয়া করে, আমি আল্লাহ দোয়া মঞ্জুর না করে ফেরত দিতে পারি না। এই যুবক সেই দিন মেঘকে অর্ডার না করে যদি আমি আল্লাহকে অর্ডার করতে, রব্বুল আলামিন আপনি নিজেই এসে এই ময়দান থেকে আমার গন্তব্যে পৌঁছায় দেন, আমি রব্বুল আলামিন ওই যুবকের প্রতি এমন খুশি, আমি আল্লাহ আমার কুদরত দিয়া হলেও তাকে তার গন্তব্যে পৌঁছায় দিতাম। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ।